হ্যালো ভাই, কেমন আছেন? ভাবলাম কিছুদিন আত্মগোপনে থাকবো। নিজের ফেস আর মানুষকে দেখাবো না। কোথাও হারিয়ে যাবো। দেন তারপরে হঠাৎ কোনো একদিন নিজেকে রিভিল করব। করে হচ্ছে আ খায়রুল ভাইয়ের জনকল্যাণ পার্টির এক সমর্থন নিয়ে বের হবো। বাট সেটা আবার হলো কই? আমি প্রচারণা শুরু করলাম খায়রুল ভাইয়ের। খায়রুল ভাই দেখলাম হঠাৎ পল্টি নিল। তো দেখেন কি পল্টি নিল? জামাতকে যেহেতু একটা ইসলামী সিজন চলে আসছে, মানুষের ভিতরে একটা ইসলামী সেন্টিমেন্ট, মানুষের ব্রেনে বিবেকে চেতনায় আসছে, তো ইসলামের পক্ষে আমরাও তো থাকা লাগবে। আমরা নেতা যেরকমই হই, ভাসানী সাহেব তো মোটামুটি বয়স্ক নেতা, উনি বলছে যে চলো জামাতের এখানেই যাই, ইসলামের পক্ষে থাকতে হইব। তো সেই সুবাদে ওনার পিছে পিছে আসছি আর কি। আমি তরুণ প্রজন্ম, আমার জনকল্যাণ পার্টিও থাকবো, ইসলামের পক্ষে আছি আমরা আর কি, ইনশাল্লাহ এক কথায়। তো এখন সব মিলিয়ে তো খায়রুল ভাইকে আর সমর্থন দেয়া যাচ্ছে না। হ্যাঁ? আবার খায়রুল ভাই দেখা যাচ্ছে সমর্থন সেই একই মানুষকে দিচ্ছে আরকি, যাকে আমি ইতিপূর্বে সমর্থন দিচ্ছিলাম। তাহলে ভাবলাম কি আছে কে? হ্যাঁ, আছে কে? তো ভাবলাম কি এতদিন যাকে নিয়ে সমালোচনা করলাম, আমি তাকে এবার সমর্থন দেই। তো যদিও যোগ্যতা নাই আরকি সমালোচনা করার। তো লিডারের সমর্থন নিতে গেলাম, লিডার দেখি ঠিকভাবেই যাচ্ছে। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। রাজনৈতিক প্রচারণায় ধর্ম ব্যবহার করা এটা এক ধরনের শিরক। আমি বললাম কি নাইস। তো প্রপার ওয়েতে যাচ্ছি। আমরা যেহেতু বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী আমরা, তাহলে আমরা ওই পথেই যাব। বাট হঠাৎ করে একদম সে বাত বদল দিয়া, জিন্দেগি বদল দিয়া। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। তখন ভাবলাম না, এইবার ব্রেন দিয়ে খেলতে হবে। এমনিতে ব্রেন বেশি একটা কাজ করছে না, এবার একটু ব্রেন দিয়ে খেলবো। কিভাবে খেলা যায়? আমি স্ট্যাটিস্টিক্যালি যাব। আমি এবার হচ্ছে সুবিধাবাদী একটা দল করব। সুবিধাবাদী দল বলতে কি? আমি দেখাবো, এখন স্ট্যাটিস্টিক্যালি যাব যে যেই রাজনৈতিক দল সর্বোচ্চ বেশি ভোট পাবে, আমি সেই রাজনৈতিক দলকে ভোট দিব, কিংবা তাদের প্রচারণা করব। তাহলে আমার পিঠ বেঁচে যাবে, মাশাআল্লাহ। আমার পিঠ বেঁচে যাবে। এটা নিয়ে কোনো প্যারা নাই আরকি। সো আবার এদিকে কোনো ক্লেমও থাকবে না। আ সুবিধাবাদী দল। তো দেখলাম বাংলাদেশের মিডিয়া অনুযায়ী আ ১ম দিকে দেখলাম যে এনালাইসিস জামাত ইসলাম পাবে ৩৩% সামথিং লাইক সামথিং। মানে খুবই লো একটা পার্সেন্টেজ। এদিকে বিএনপি পাবে বৃহৎ একটা পার্সেন্টেজ। তো ভাবলাম কি না, তাহলে জামাত ইসলামকে এবার সাপোর্ট করা যায়। পরে দেখলাম পরবর্তী নতুন যে স্ট্যাটিস্টিক বের হইছে, এটাতে দেখলাম জামাত ইসলাম আর বিএনপি খুবই কাছাকাছি। এবার তো কনফিউশন তৈরি করে দিয়েছে। এত নরমাল একটা পার্সেন্টেজ আমি কেমনে ডিসাইড করব? কোনভাবে তো এদিক সেদিক দেখা যাচ্ছে ২ জন ঐদিন দেখা যাচ্ছে ফ্যামিলিতে ঝগড়া হইছে। স্বামী একটাতে ভোট দিছে, এদিকে স্ত্রীতে আরেকটাতে ভোট দিছে। তো এই স্ট্যাটিস্টিক তো ফেল হয়ে যেতে পারে। তো এইবার কি করা যায়? এইবার ভাবলাম কি না, এইসব লোকাল গণমাধ্যম দিয়ে কাজ হবে না। আমার ইন্টারন্যাশনাল গণমাধ্যমে যেতে হবে। ইন্টারন্যাশনাল গণমাধ্যম হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার আল জাজিরা। সো দেখলাম আল জাজিরা গতকাল নিউজ করছে। হোয়াট ইস দ্য বাংলাদেশি জামাত ইসলাম পার্টি? এ বিগ নোট অফ ইন্টারোগেশন। হ্যাঁ, বলছে কি জামাত ইসলাম কি বাংলাদেশের, ঠিক আছে, পলিটিক্যাল পার্টি হিসেবে। দেন তার ব্যাপারে দিচ্ছে, কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট? বুঝতে পারছেন? মানে আল জাজিরা বলছে কি, মানে ভবিষ্যৎ বাংলাদেশকে কি এরা কি লিড করবে কিনা? মানে ভাবা যায়? মানে আল জাজিরা এরকম সন্দেহ করে ফেলছে। এখন তো আমার ব্রেন চারিদিকে গুলিয়ে গেছে যে জামাত ইসলাম কি সত্যি আগামী বাংলাদেশ লিড করবে? তো যখন এটা দেখছি, হ্যাঁ, এখনো আমার মানে ব্রেন এবার আবার জামাতে ব্যাক দিছে আরকি। তো এখনো পর্যন্ত আ আপনারা যারা ভোট দিবেন অবশ্যই দাঁড়িপাল্লাতে এখনো পর্যন্ত দিতে পারবেন আরকি। ১১ দলীয় ঐক্য জোটে। ব্রেনটা আরো রিফ্রেশ করি আরকি, কিছুটা ভাবি। দেন তারপরে কাল থেকে ডিসাইড করব যে আসলে কি করলে ভালো হয়। তো ঠিক আছে। আল্লাহ হাফেজ। পরে দেখা হবে আবার।